নমস্কার বন্ধুরা, রিভি পুতুলের রান্নাঘরে স্বাগত। আমরা প্রত্যন্ত গ্রামে থাকি বলে সবসময় কিন্তু বড় বড় রেস্তোরাঁয় গিয়ে রেস্তোরাঁর খাবারের স্বাদ পাই না। সেই জন্যে মাঝে মাঝে আমাদের কিছু ভেবে ভেবে রান্না করতে হয়, যেগুলো বাচ্চাদেরও একটু মুখের স্বাদ বদলায়, আমরাও একটু ভালোভাবে খেতে পারি। সেই জন্যে আমি আজকে বানাবো ডিমের কাটলেট। খুবই সহজভাবে একদম বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানাবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই ডিমের কাটলেট। ডিমের কাটলেট বানানোর জন্যে আমি আগে থেকে 3টে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর এখানে কিছুটা আলু আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই গ্রেটার দিয়ে প্রথমে ডিমটা এইভাবে গ্রেট করে নেব। তারপরে আলুটাও ঠিক এই একই রকমভাবে এইভাবে গ্রেট করে নেব। ডিম আলুটা গ্রেট করে নিয়েছে এইভাবে। আর এখানে আমি আলুটা কষিয়ে নেব বলে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন কুচি। আদা রসুনটাও ঠিক এইভাবে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেয়া আছে সেই জন্য খুব সামান্যই দিলাম, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, ঝাল খেতে খুব একটা পছন্দ করে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই মশলাগুলো এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব, প্রথমে দেব গ্রেট করে রাখা আলু। আলুটা খুব ভালোভাবে মশলার সাথে এইভাবে কষিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে মশলার সাথে এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা ডিম। ডিমটা খুব ভালোভাবে আলুর মশলার সাথে এইভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে ডিম আলু কষিয়ে নেওয়ার পরে এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি যে টোস্ট বিস্কুট হয় সেইগুলোই আমি এভাবে গুঁড়ো করে বেডকাম করে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা এইভাবে মাখিয়ে সাইড করে নিচ্ছি। আর এখানে যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা নিয়েছি এটা আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। এখন ডিম আলুর মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে থেকে এই রকম বড় বড় করে প্রথমে গোল গোল করে নেব, তারপরে 2 হাত দিয়ে এটা এইভাবে চেপে দেব। আর এখন আমি একটা থালার উপরে এটা নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে চারিদিক থেকে এইভাবে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে নেব।
আর এই রকমভাবে চৌকো শেপ দিয়ে সব কাটলেটগুলো বানিয়ে নেব। সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা করে কাটলেট নেব। প্রথমে একবার শুকনো এইভাবে ব্রেড ক্রাম্বের ওপর এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে যে কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটার করেছিলাম সেইটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আবার নিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বের উপর দিচ্ছি। একটা কাটলেটের এইরকম কোট করে নিলাম, আর এই একই রকমভাবে সব কাটলেটগুলো এইভাবে কোট করে নেব। সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কাটলেট ভেজে নেওয়ার জন্যে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন কাটলেট এইভাবে তেলের উপর দেব। আর এখানে আমি একটা করেই ভেজে নেব, যেহেতু কাটলেটগুলো একটু বড় সাইজের। আর কাটলেটটা দেওয়ার পরেই কিছুক্ষণ পরে তারপরে এটাকে উল্টে দেব। এখন কাটলেটটা উল্টে দেব। বন্ধুরা, প্রথমবারের দেয়া কাটলেটটি ভাজা হয়ে গেছে। আর এটা আমি উনুনে জাল মিডিয়ামে করে ভেজেছি। আর এটাকে এখন তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব কাটলেটগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিমের কাটলেট। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।